আমরা যারা জানাজার নামাজে শরীক হই এর উদ্দেশ্য থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান পেশ করছেন যে জানাজা নামাজ পড়লে 1 রাকাত সওয়াব হয়, দাফন করলে আর 1 রাকাত সওয়াব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 1 রাকাত সওয়াব কত খান? বলে উহুদের পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। আমরা জানাজার শরীক হইতাম যে প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব হইল, ইসলামী মূল্যবোধ হইল যে প্রতিবেশী কোন লোক মারা গেলে তার জানাজার শরীক হইতাম। তো আমি আসলে আমার বাড়িতে অনেক দূর, ওইলে সোনাঘাটের ভিতরে বাইরে না, আমার লাগে বেশি দূর না। আমি উপজেলা বিভিন্ন জায়গায় জানাজার শরীক হই। ছেলেটা মৃত্যুর পরে আমার অনেকেই ফোন দিছে, আলমগীর ভাই এসে গেল ভাই আমার কইস উনি ঋণগ্রস্ত অবস্থায় ছেলেরা পাঠিয়েছে বিদেশ, অবস্থা ভালো খালি বাড়ি বিয়ের মানুষ আমার অনেকেই বলছে যে প্রিন্সিপাল সাহেব আসলেই মানে ঋণগ্রস্ত অবস্থা পাঠিয়েছে, আপনাকে লাইভ করুন 7 জন মানুষের পরে। আমি বলছি লাশ আগে পরে আমার কইল, আমি মনে হয় 3টার দিকে আইসি, লাশ হওয়ার পরে একটা লাইভ করছি, ভিডিও করছি। স্যার ইনশাল্লাহ আল্লাহ যেন তারা সাহায্য করুন। আমি তারা বাই নিঃস্বার্থভাবে চেষ্টা করি সোনারগড়ের প্রত্যন্ত অঞ্চলে আমি আমার মাধ্যমে মাইসে কয়েক কোটি টাকা দিচ্ছি, কয়েক কোটি। ওই যে আপনারা লাল লালকুনা আছে না, কালীনগর লাল লালকুনা, আপনারা দেখবো একটা মসজিদ করে দিচ্ছি 6 লাখ টাকা দেয়। এক ভদ্র লোক লন্ডন থেকে আমার 6 লাখ টাকা দিচ্ছে, আমি করছিলাম মসজিদের রং টং করে শেষ। আমার 1 লাখ গুরু দেবো হইলে ইনশাল্লাহ আপনারা জানালে ভাই দাওয়া তুমি ইনশাল্লাহ আপনারা দেখবা। আর আজকে ইনশাল্লাহ মারা গেছে, তার মায় খুব কাঁদতেছে, বাবায় কাঁদতেছে, ভাইয়ে কাঁদতেছে, আসলে কষ্ট লাগে অনেক। আল্লাহ যেন এই ছেলেটারে জান্নাতুল ফেরদাউস দান করুন, হয় না আমিন। আমিন। লোকটা সৌদি আরব মারা গেছে, আল্লাহর বাড়ি, রাষ্ট্র হইল আল্লাহর বাড়ি, এই দেশটা হইল নবীর বাড়ি। আল্লাহ যেন তার নবীর বাড়ির খাতিরে, পাক মাটির খাতিরে তারে মাফ করে দিয়া জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আমিন। আর বিশেষ করে একটা কথা কই বাইরে হবে, আমি আমার বাড়ির ভাষাটা মসজিদ আছে, মসজিদটা দুতলা করতেছি, যারা আমার ফেসবুক আছে আপনারা দেখোই নাই, ফজরের নামাজ ভিডিও করি। তো আমি এখন নামাজ পড়লাম মসজিদে, মুসল্লি 5-6 জন। একটা লোক মারা গেল, আসরের নামাজে মুসল্লি গেল। আরেকদিন এলাম মসজিদে লাইভ করছিলাম, তো হইছে না, সব কথা হয় না, তো মুসল্লি হইলাম না, নামাজ পড়ছি মুসল্লি নেই। ফজরের সময় তো মনে একবারই নেই, আমার মনে একবারই নেই, বা আল্লাহ রাস্তে হয়ে যাবে। ফজরের নামাজটা আপনার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদাররা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আপনি ঘুম থেকে উঠবা, ভালো রাখবো, উঠিয়া আপনার বাইরে রাখবা, বোনকে রাখবা, ছেলেরে রাখবা, আস্তা বাড়ির অংশ রাখবা, আপনি আল্লাহ লাগে ভালো হয়ে যাবে। জরক্ত থাকবা খেত, আসরক্ত থাকবা বাজারও, আইন দেওয়ালা বাজার, এখানে নামাজ পড়বা, এখানে মসজিদ। ফজরের নামাজটা আল্লাহর রাস্তে মসজিদে জামাতে পড়বা। তো আমার বাড়ি বাড়িতে মসজিদটা এলাকার মানুষ মানে মায়া হইয়া বানাইছিল সভাপতি। আমি কি করি জানি, আমি ফজরের পরে মানুষ সেটা আরম্ভ করি। আল্লাহর রহমতে আমার লাইভ আপনারা দেখুন 100 থেকে 150 মানুষ ফজর আমরা মসজিদে কই মারহাবা। আমি অনুরোধ করে যাই ভাই, ভাই নামাজটা পড়ে নেবে আজকে, তাই হিসাব সর্বপ্রথম হিসাব হবে তোমার নামাজ কিয়ামতের মাঠে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ এখন জররা জররা কইরা তার বদ কাজ নেক কাজ 1 জররা পরিমাণ আল্লাহ সাথ খাওয়া না, বাদ দিতা না। সর্বপ্রথম এই হিসাবটা হইব নামাজের হিসাবটা দেওয়া লাগবে ভাই। ঈমান আনার পরে নামাজ, নামাজের মধ্যে রাসূল আছেন, নামাজের মধ্যে আল্লাহ আছেন, আছেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আছেন না মানে। সুতরাং আমি অনুরোধ করে যাই ভাই, জুরাত করে ভাই আমরা নামাজটা পড়ি ভাই, ফজরের নামাজটা ইনশাআল্লাহ জামাতে পড়বো তো আমরা ইনশাআল্লাহ। তো ভাই
প্রতিবেশীরা ডাকবা ভাই এলা লাস্ট ঘরে বাড়ির মানুষ ডাকবা ফেসবুকে একটা নির্দেশ আছে এই কারণে লাস্টটা সরাসরি দেখাইতে পারতাম না, আমি দুঃখিত।